হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব শামুক পিঠা বা চিরুনি পিঠা তৈরির সহজ একটি রেসিপি। এই পিঠাগুলো অনেক মুচমুচে ও রসালো হয়, খেতে হয় অসম্ভব মজার। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কীভাবে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শামুক পিঠা তৈরির মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। শামুক পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ভেজা আতপ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াগুলো খোলায় টেলে নিতে হবে। টেলে নেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। একটু ছড়ানো পাতিল নিতে হবে। পাতিলে দিয়ে দিলাম সম্পূর্ণ চালের গুঁড়াটা। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো আঁচে করে প্রায় 3 থেকে 4 মিনিট। তো বন্ধুরা, এইভাবে করে চালের গুঁড়া টেলে নিয়ে পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, একটু ভেঙে বা ফেটে যাবে না। দেখুন, এই পর্যায়ে চালের গুঁড়োটা আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি অন্য পাত্রে ঢেলে নেব। চালের গুঁড়োটা আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন এই চালের গুঁড়োর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। আমি এখানে মোটা দানার লবণটা ব্যবহার করেছি। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন অল্প অল্প গরম পানি দিয়ে আমি কাই তৈরি করে নেব। আমি পানিটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানো পানি দিয়ে কাইটা তৈরি করে নিচ্ছি। কোনোভাবেই ঠান্ডা পানি দিতে যাবেন না, এতে করে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে আবার ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তখন আর পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। সেজন্য অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়ে তৈরি করব। এই চালের কাইটা গরম থাকা অবস্থাতেই মথে ডো তৈরি করে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। দেখুন, মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠার জন্য শেপ দিয়ে নেব। দেখুন, প্রথমে 2 হাতে ডলে একটু লম্বাটে করে নিচ্ছি, তারপর এক সাইড একটু সরু আকৃতির করে নেব। এইভাবে করে নিলে একদম পিঠাগুলো শামুকের মতোই হবে। দেখুন, এভাবে করে এক এক করে সবগুলো পিঠার জন্য আর লম্বাটে করে নেব। এই কাইটাকে খুব বেশি লম্বা করা যাবে না। আসলে আমি কতটুকু করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। 2 হাতে ডলে একটু লম্বাটে করে তারপর একটু সরু আকৃতির করে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরি করার পালা। শামুক পিঠা তৈরি করার জন্য এখানে 2টি চিরুনি নিয়েছি, আর চিরুনির যে মোটা অংশটা আছে সেটার সাহায্যে পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে, একদম শামুকের মতোই লাগছে দেখতে। দেখুন, আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। আসলে পিঠাগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। খুব সুন্দরভাবে আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, শামুক পিঠাগুলো তৈরি করা কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পিঠাগুলো তৈরি করা একদম সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আমার রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে শামুক পিঠা তৈরি করতে পারবেন, একটু ভেঙে বা ফেটে যাবে না, আর একদম মুচমুচে হবে খেতে। দেখুন, এক এক করে সবগুলো শামুক পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা।
পিঠাগুলো ভাজার আগে আমি গুড়ের শিরা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ আখের গুড়। এখানে আখের রসালো গুড়টা ব্যবহার করেছি। যেহেতু গুড়ের শিরা তৈরি করব, রসালো গুড় ব্যবহার করলে তখন আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। খুব তাড়াতাড়ি শিরাটা তৈরি করা যায়। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ মৌরি। মৌরি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমার কাছে মৌরির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অফ ক্যামেরায় দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, সেজন্য আমি দিয়েছি। দেখুন, যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, খুব তাড়াতাড়ি গুড়ের শিরাটা তৈরি হয়ে যাবে। বলক আসার পর 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই শিরাটা একতার বা দোতার হবার কোনো প্রয়োজন নেই। জাস্ট বলক আসার পর 1 মিনিট জাল করে নিলেই হবে। গুড়ের শিরাটা সাইডে রেখে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে, এক এক করে শামুক পিঠা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। যেহেতু শামুক পিঠা ডুবো তেলে ভেজে নিতে হয়, সেজন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো ছেড়েছি। খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিয়েছি। দেখুন, এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটেই রেখেছি। কয়েকবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, শামুক পিঠার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। তেল ঝরানো পিঠাগুলো সরাসরি গুড়ের শিরা দিয়ে দেব, যে শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। পিঠাগুলো গরম থাকা অবস্থাতেই দিতে হবে। আর এদিকে শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন, গরম পিঠাগুলো দেওয়ার কারণে শিরা থেকে বুদবুদ উঠছে। আসলে শিরাটা কিন্তু গরম না, গরম পিঠা দেওয়ার কারণেই এরকমটা হয়েছে। দেখুন, 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। 1 মিনিটে শিরাটা পুরোপুরি টেনে নেবে। এখন ছাঁকনিতে তুলে এক্সট্রা গুড়ের শিরাটা আমি ঝরিয়ে নেব। এইভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তেলে ভেজে গুড়ের শিরায় দিয়ে নেব। শামুক পিঠাগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার শামুক পিঠা বা ঝিনুক পিঠা রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।